গুড মর্নিং বন্ধুরা। আমি এখন সকাল সকাল বসে গেছি তরকারি কাটতে। আজকে যাব একটু মার্কেটে। আমার কালকে হাত থেকে পড়ে আমার নিজের মোবাইলটা নষ্ট হয়ে গেল। তো সেই জন্যে ভাবছি, অনেক দিন ধরে মোবাইলটা খারাপ ছিলই, তবে কালকে একদম পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। তো ভাবছি আজকে তাড়াতাড়ি করে বাঁধাকপি বানিয়ে নেবো, বাঁধাকপি আর রুটি খেয়ে দিয়ে বেরোবো। ভাত খেয়ে বেরোবো না, ভাত বাইরেই খেয়ে নেবো। যদি ভাত খেয়ে বেরোতে যাই না, তাহলে অনেক লেট হয়ে যাবে। তো আজকে ভাবছি যে বাঁধাকপি আর রুটি খেয়ে দিয়ে বেরোবো। তো রুটিটা আগেই আমার হয়ে গেছে, এবারে বাঁধাকপিটা বানালেই কিন্তু হয়ে যাবে। আমার স্নানও হয়ে গেছে, কিন্তু সকাল সকাল বেরোবো বলেই স্নান করে নিয়েছি। আর আজকে পরে যাব একখানা শাড়ি। একটা মেলার থেকে শাড়ি কিনেছিলাম। তো যখনই শাড়িটা পরবো ভাবি না, যে কোনোই শাড়ি পরবো ভাবি, কিন্তু যখন পরার সময় আসে না, ভাবি আজকে আর পরবো না, কালকে পরবো। নেক্সট দিন কোথাও গেলে তখন পরবো। এই হয়ে গেছে, এখন শাড়ি পরতে মুশকিল। শাড়ি পরার সময় যখন আসে মনে হয় আজকে পরবো না, কালকে পরবো। তো সেই জন্য আজকে মনে ভেবেছি শাড়ি পরবই। অনেক দিন ধরে একটা কেনা ছিল, তার ব্লাউজ কিন্তু বানানো হয়নি। তো সেই জন্য ভাবছি আজকে পরে যাবই। তো চলুন, আমার বাঁধাকপিটা হয়ে গেলে রুটি খেয়ে দিয়ে আজকে বেরোবো। তো বাঁধাকপিটা মশলাটা ভালো করে কষি নিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, আর বাঁধাকপি এদিকে কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপরে খেয়ে নেবো, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। গ্যাসটা করে দিলাম অফ। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সাজুগুজু করে নিয়েছি, আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। রুটি আর তরকারি খেয়ে নিয়েছি, এরপরে বেরিয়ে পড়বো। রুটি তরকারি খেয়ে নিয়েছি না, তাহলে পেটে একটুখানি থাকবে, একটুখানি ঘুরতে পারবো। আর আজকে আমরা নিজেদের গাড়ি নিয়ে যাব না, বেশ অনেক জায়গায় যেতে হবে। সব জায়গায় জানেন পার্কিং পাওয়া যায় না, তো পার্কিং না পেলে বড্ড মুশকিল লাগে। তো সেই জন্যই ভাবছি বাসে করে যাব। বাসে করে গেলে কিন্তু সুবিধা হয়, যেখানে সেখানে নেমে গেলাম, তারপরে দোকানে চলে গেলাম। আর বাস পাওয়ার কিন্তু অসুবিধা নেই। তো চলুন, আমি তো বেরিয়ে পড়েইছি। হাজব্যান্ড দিচ্ছে ঘরে তালা। আজ রোদটা একদম সাংঘাতিক রোদ বেরিয়েছে। ওইদিকে আমাদের বিড়াল ছানা বসে আছে। তবে আজকে হাওয়াও দিচ্ছে, কিন্তু হাওয়া যখনই বন্ধ হয়ে যাচ্ছে তখনই কিন্তু রোদটা লাগছে। এদিকে আমি হলুদ শুকাতে দিয়েছি, আর আমরা নিয়ে নিয়েছি একখানা টোটো। এখান থেকে যাব বাস স্ট্যান্ড অবধি। তো চলুন, আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। তবে দেখে মনে হচ্ছে কী জানি কেন এখানটা তো ভেজা ভেজা, কেন জল পড়েছে না বৃষ্টি এসছে কিছু বুঝতে পারছি না, নাকি পাইপ ফেটেছে। দেখছেন কতটা ভেজা, কত জল জল। তো চলুন, এই দিকে একটা বাস দাঁড়িয়ে আছে, আবার ওই দিকে একটা বাস দাঁড়িয়ে আছে, দুটো যাবে একই জায়গাতে। এই দিকে একটা বাস, ওই দিকে একটা বাস। তো চলুন, এই সবুজ বাসটাতে আমরা বসে পড়লাম। আর আমাদের এখান থেকে খুব বেশি দূর না কিন্তু। আমরা এরপরে পৌঁছে গেছি গুয়াহাটির পল্টন বাজার আছে না, এই পল্টন বাজারে। গুয়াহাটি পল্টন বাজার হলো ফেমাস জায়গা। তো পল্টন বাজার থেকে আমাদের আরেকটু যেতে হবে, তাহলেই কিন্তু আমরা এরপরে নেমে যাব। এখানেই আমাদের মোবাইলের দোকানটা আছে। তো আমরা মোবাইলের দোকানে চলেও এসেছি, আর মোবাইল আমাদের পছন্দ হয়ে গেছে, আমরা নিয়ে নিয়েছি। তো চলুন একবার আপনাকে দেখাই মোবাইলটা। এই যে এই মোবাইলটা নিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে গিয়ে আর দেখাতে হবে না, সেই জন্যেই আপনাদের দেখিয়ে দিলাম। আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়েছে। খুব একটা বেশি দাম না, কম দামের মধ্যেই নিলাম। এখন ওপেন করা হচ্ছে। যেটা হাতে দেখলেন ওইটা ডেমো ছিল। এই যে কালারটা হলো এই রকম। তো চলুন, আর এই দিকে আছে গোপ্রো। তবে যখন আমি ব্লগিং করি তখন ভাবছি একটা গোপ্রো কিনলে কেমন হয়। এই যে দেখছেন ছোট্টখাটো ব্যাগের মধ্যে চলে আসবে। তবে এগুলো 30,000 টাকা থেকে স্টার্ট। তা আপনারা আশীর্বাদ করুন, একদিন অবশ্যই নিতে পারবো। আর এই দিকে দেখুন, এটা হলো ফোল্ডিং ফোন। এগুলোর দাম প্রায় 1,00,000-এর উপরে। এটার দাম 1,50,000, এটার দাম। খুব সুন্দর, খুব ভাল লাগছে জানেন, এটা ফোল্ডিং। এই যে দেখুন, আমার বেশ ভালো লেগেছে। বাহ, এটা কি সুন্দর লাগছে না, একদম ট্যাবের মতন। দারুণ সুন্দর, দারুণ দারুণ। এটাও ভাল লাগছে, এটাও ভাল লাগছে, সবই ভালো লাগছে। এগুলোর দামও তো এমনি 1,00,000-এর উপরে।
তো চলুন, আমাদের মোবাইল কেনা হয়ে গেছে, পয়সাও মেটানো হয়ে গেছে, এরপরে খিদে পেয়ে গেছে, এরপরে সোজা চলে যাবো ভাত খেতে। তো আমরা চলে এসেছি একটা ভাতের হোটেলে বলতে পারেন। এই হোটেলটা খুব সুন্দর, সামনে রাস্তা, একদম রাস্তার পাশেই গাছ দিয়ে ঘেরা বলতে পারেন পুরো রেস্টুরেন্টটা। ছোট্টখাট্টো, মানে এখানে ভাতই পাওয়া যায়, ভাত পাওয়া যায়, তন্দুরি রুটি, তারপরে লাচ্ছা পরাঠা, কিন্তু দুপুরে আমরা ভাতই নিলাম। তো চলুন খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বো। সামনে আছে আমাদের হোম টাউন, আমরা চলে এসেছি এখন হোম টাউনে। তো হোম টাউন হলো আমার একটা পছন্দের জায়গা বলতে পারেন। যখনই আমি এই দিকে আসি তো হোম টাউনটা আমি অবশ্যই আসি, বেশ ভালো লাগে। তো ঢুকেই দেখতে পেলাম সুন্দর সুন্দর ক্যান্ডেল, এগুলো সেন্টেড ক্যান্ডেল, কিন্তু আমি একবার কিনেছিলাম জানেন, কিছু সেন্ট পেলাম বলে তো বুঝতে পারলাম না। দামও নিয়েছিল 400 না 500, একবার শখ করে কিনেছিলাম। জানি না, আমি তো কোনো সেন্ট পাই না, তবে এইগুলো বেশ সুন্দর জানেন, খুব ভাল লাগছে। তবে এগুলো বেশ ভাল লাগছে, একটা যদি ব্যালকনিতে রাখা যায় তো বেশ ভালোই লাগবে। চারিদিকে গাছের মধ্যে একটা এইরকম থাকবে, জল পড়বে, দারুণ লাগবে। এটা যদি এক পিস ঘরে রাখা যায় না, ঘরটা মানে একদম ঝলঝল করবে। এটা যদি এক পিস রাখা যায়, এই রাধাকৃষ্ণটা যদি এক পিস রাখা যায়, মানে বসার ঘর তো মানে একেই দেখবে সবাই, রাধাকৃষ্ণকেই দেখবে। দাদা এটার দাম কত দুটো একসাথে? এই যে রাধাকৃষ্ণ একটা ওই আপনার 35,000 এমআরপি, তখন হচ্ছে আপনার 28,000। আচ্ছা, একটার দাম 28,000, তার মধ্যে এই আপ টু 50% ওটা হচ্ছে আপনার 41,000, তাহলে আপনার এটা হচ্ছে 20,000 টাকা। এটা 20,000 টাকা, আর এটা প্রায় 30,000 টাকা। 30,000 টাকা, 28,000 টাকা। হ্যাঁ, 28,000 28,000 টাকা, মানে দুটোই একই টাইপের আসবে। রাধা আর কৃষ্ণ। হ্যাঁ, মানে দুটো মিলিয়ে কি 28,000? না না, একটা একটা না। ও, একটার দাম 28,000 টাকা। আর এটা তো বেশি সুন্দর লাগছে, দুটো একই, কিন্তু এই দুটো রাখলে যা ঘর লাগবে না, সুন্দর দারুণ। এইদিকে কি আছে দেখি, এইগুলো সুন্দর লাগছে। এই যে রাধাকৃষ্ণটা দেখার পর মনে মনে ভাবছি যদি দুটো কিনতে পারতাম তাহলে কত ভালো হতো। দুটোর দাম প্রায় 60,000। যদি আপনি ড্রয়িং রুমে রাখেন তো ড্রয়িং রুমটা পুরো আলো হয়ে থাকবে, মানে এলেই লোক রাধাকৃষ্ণকে আগে দেখবে, এতটাই সুন্দর লাগছে। মানে ফটোতে খুব একটা ভালো আসছে না, কিন্তু অরিজিনালি এত সুন্দর না কি বলবো। আর এই গণেশ ঠাকুরটাকে দেখুন, এ তো আরও সুন্দর লাগছে, অপূর্ব। ঠাকুর ঘরে যদি রাখেন না, মানে একাই 100। আর এটা দেখুন, এটা এমনি কিছু রাখার, তবে আপনাদের ভাবলাম খুলে দেখাবো, কিন্তু দেখছি সুতো দিয়ে বাঁধা, এই যে দেখছেন সুতো, সুতো দিয়ে বাঁধা আছে। উপায় নেই, সেই জন্য আর দেখাতে পারলাম না। তো চলুন যাই, ওই দিকটায় কী আছে। তবে জানেন, সবগুলো গিফট আইটেম আছে, আপনি ঘরে শোকেসের ভিতরে সাজাতে পারেন, ঠাকুর ঘর সাজাতে পারেন। এগুলো আছে সেন্টেড মোমবাতি। বাহ, এই ট্রেটা তো দারুণ গো, এই ট্রেটা খুব সুন্দর, এটা পুরো ট্রে, এটা এটা দারুণ হয়েছে, দারুণ। এটা জন্মদিনে গিফট করার কারণ ভালো, এটাও ভালো। এটার দাম কত? ওই একই দাম, এটা একটু কম, 1695, আর এটা 699। এটা সুন্দর। বাহ রাজু, এটা একটু খুলে তো, কাঠের, এটা কাঠের, এটা ধরে খুলে। বাহ, দারুণ কন্টেনার। এটাও সুন্দর, এটাও সুন্দর। এটা খুব ভালো লাগলো জানেন, বড় একটা গ্লাস টাইপের, আর উপরে ঢাকনা দেওয়া, বেশ কাজের কিন্তু। তো চলুন, এখানে দেখা হচ্ছে এখন ওটিজি। এখন দেখা চলছে আমাদের ওটিজি। অনেক দিনের একটা ইচ্ছা আছে বলতে পারেন, একটা ওটিজি নেব। তবে ওটিজি নিলে বেশ অনেক রকম বেকিং কাজগুলো হয়, যেমন তন্দুরি, কেক,
আরও অনেক রকম হয় যেগুলো মাইক্রো ওভেনে খুব একটা ভালো হয় না। তবে এইটার উপরে দেখছেন 50% অফ আছে। 50% অফ দিয়েও বড়োটার দাম 10,000 টাকা, নিচেরটা ছোটোটার দাম 7,000 টাকা। তো সেই জন্যে নিয়ে লাভ নেই। এদিকে আছে এয়ার ফ্রাই, সবেতেই অফ, কিন্তু দাম দেখে মনে হচ্ছে না কোনোটা অফ আছে বলে। তবে আমার একটা ননস্টিকের প্যান নেবার ছিল, তো সেরকম দেখলাম না একটাও ছোট প্যান, সব বড় বড়। তো চলুন ওইদিকে যাই। তবে জানেন তো কফি মেশিনগুলো বেশ আমার সুন্দর লাগলো। তবে আমার কফি খেতে ভালো লাগে না, আমার খেতে ভালো লাগে চা। তো সেই জন্য কফি মেশিন দেখে লাভ নেই। এইরকম যদি চায়ের মেশিন হতো তাহলে একটা ভাবা যেত কেনা যায় কিনা। যা আমাদের ঘরে শীতকালে যা চা হয় না, বিশ্বাস করবেন না। তবে আমি একটা ফ্রাই প্যান খুঁজছিলাম ছোট সাইজের, কিন্তু ছোট পেলামই না, মানে যেরকম খুঁজছিলাম সেরকম পেলাম না। তো চলুন ওই দিকটা যাই দেখি আছে কিনা। তো দেখলাম এই দিকেও নেই। এগুলো সব হোম টাউনের প্রোডাক্ট, মানে ওদের নিজস্ব প্রোডাক্ট হচ্ছে। এই এই সবুজ সবুজ কালারগুলো দেখছেন, এগুলো হোম টাউনের। তো চলুন, এগুলোও ভাল লাগলো না। এরপরে এই স্টিলের কড়াইগুলো দেখছিলাম, এগুলো বেশ ভালোই লাগলো। স্টিলের কড়াই আছে। তবে জানেন তো আগেকার দিনে যে অ্যালুমিনিয়ামের যে কুকার আছে সেগুলোকে এবার বাতিল করে দিতে হবে। এরপরে এই সবগুলো নিতে হবে। ধুয়ে মাজতেও কিন্তু বেশ সুবিধা কিন্তু। এটা হলো কাস্ট আয়রনের কড়াই। এগুলো যদি হাত থেকে একবার ভুল বশত পড়ে গেল না, তাহলে ভেঙে যাবে। আমার একবার অমনি পড়ে গেছিলো, তারপর ভেঙে গেল, দুখণ্ড হয়ে গেল সঙ্গে সঙ্গে। আর এটা না খুব ছোট, খুব ভাল লেগেছে জানেন আমার এটা। এটা প্রায় 5,000 টাকা দাম। তবে এইটাই কাজের, কি আর অত বানানো যায় বাড়িতে, সেই জন্য ছোটো জায়গার মধ্যে এটা একদম ঠিকঠাক আছে, মানে তাকের মধ্যে এঁটে যাবে। চলুন এই দিকটা যাই, কি আছে দেখেন। এইদিকে খুব সুন্দর সুন্দর কাচের সব আছে। তবে এই বাটিটার আমি দাম জিজ্ঞেস করলাম, বাটিটার দাম বলছে 800 টাকা। দরকার নেই, চলুন এগিয়ে যাই। এই দিকে আছে কার্পেট, ছোট বড় মিডিয়াম সব কার্পেট আছে। আর এই দিকে আছে বাথরুমের সোপ রাখার, ব্রাশ রাখার, এগুলো সব আছে। বেশ সুন্দর সুন্দর, দামগুলোও ভীষণ সুন্দর। এত সুন্দর দামগুলো না, শুনে মনটা ভালো হয়ে যাচ্ছে। সবই নাগালের বাইরে। তো চলুন এরপরে এই দিকটাই যাই। এই দিকে একই বাথরুমের জিনিসপত্র রাখা আছে। এই পরে যাব উপরে, কি সুন্দর করে সাজানো আছে দেখুন, দুই দিকটা সিঁড়ি। আর সব থেকে আমার পছন্দের জায়গায় পরে চলুন উপরে যাই। উপরে যা দেখব তাই আমার পছন্দ হয়ে যায়, আপনাদেরও পছন্দ হবে এটা নিশ্চিত। এলেই মনটা ভালো হয়ে যায়। তো দেখুন ছোট্ট ছোট্ট বেড আছে, আর বাচ্চাদের পড়ার টেবিল আছে। জানেন আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন না এই রকম যদি টেবিল দিতে পারতাম ভালো ছিল জানেন। তখন একটা পড়ার ভালো টেবিল ছিল না। তো এইরকম যদি টেবিল দিতে পারতাম তাহলে বাচ্চারা আরেকটু মনে হয় মন দিয়ে পড়তে পারতো। তো চলুন, সব সময় তো আর সব জিনিস হয় না। আর এটা দেখুন খুব সুন্দর একটা আলমারি আছে, বই টই রাখার জন্যই আমার মনে হয়। এটাও বেশ ভালো লেগেছে আমার। আর এইটাও দেখুন খুব সুন্দর একটা টেবিল আছে। তবে জানেন তো এই সব থাকতে গেলে ঘর থাকতে লাগবে, প্লাস পয়সা থাকতে লাগবে। আর এইটা দেখুন বাচ্চাদের, একজন উপরে শুবে একজন নিচে শুবে, এটাও বেশ ভালো। চলুন এরপরে ওই দিকটা যাই। এই সোফাটা দেখে আমার বেশ ভাল লাগছিল, তো একটু বসে দেখলাম জানেন। তবে আমার হাজব্যান্ড বলছে এটা ছোট। তো আমার তো ঠিকই লাগছিল, হাজব্যান্ডের একটু ছোট লাগছে, লম্বা মানুষ তো তাই ছোট লাগছে। আবার ওই দিকটায় যাই চলুন। আমার তো বসে বেশ এগুলো আরাম লাগে জানেন, বসলে আর উঠতে ইচ্ছা করে না। যদি কাজকর্মের পর এই চেয়ারগুলোতে বসা যায় আর উঠতে মন করে না। তবে এই প্রত্যেকটা চেয়ারের দাম কিন্তু আলাদা আলাদা। ওই সোফাটার দাম আলাদা, এই চেয়ারটার দাম আলাদা, আবার এই দিকে 2 সিটারের সোফাটার দাম আলাদা, সব আলাদা আলাদা। তবে এইটা কিন্তু দারুণ লাগলো। তো বন্ধুরা, আজকে আমি এইখানেই শেষ করলাম। কালকে আবার এইখান থেকেই শুরু করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।